Hi everyone, how are you doing? I think you all are pretty well by the Almighty. I am also fine as well. So today we are going to discuss about one of the most influential preposition in English grammar, and that is in. পূর্ববর্তী ক্লাসে আমরা টু এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম। সো তারই ধারাবাহিকতায় ইন আমাদের পরবর্তী প্রিপোজিশন। জাস্ট আমরা ইনের অনেকগুলো ব্যবহার থাকলেও আজকে সাধারণত তিনটি প্রিপোজিশনের একটি প্রিপোজিশনের তিনটি ব্যবহার নিয়ে আলোচনা করব। সো লেট গেট স্টার্ট। ফার্স্ট যে ব্যবহারটা আছে সেটা হলো প্যাসিভ ভয়েসে বাই এবং উইথ এর মতো দ্বারা দিয়া বোঝাতে আনকাউন্টেবল নাউনের আগে ইন ব্যবহৃত হয়। সো ফার্স্টে আমাদের বুঝতে হবে অ্যাক্টিভ টু প্যাসিভটা কী, সেটা ভয়েস চেঞ্জের মধ্যে আমরা শিখব। বাট ভয়েস চেঞ্জের ক্ষেত্রে বেসিক্যালি প্রিপোজিশনের ব্যবহারটা থাকে, যেখানে সাধারণত বাই এবং উইথের ব্যবহারটা বেশি থাকে। সো এখন আমাদেরকে বাই এবং উইথ বাদেও দ্বারা এবং দিয়া অর্থে আনকাউন্টেবল নাউনের পূর্বে ইন সাধারণত ব্যবহার করা যায়। সো একটা এক্সাম্পল দেখলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। সো আমি যদি লিখি দ্য লেটার is written in ink, এই চিঠিটি লেখা হয়েছিল কালি দ্বারা। সো এখন আমরা যদি খেয়াল করি, এই যে ইঙ্ক মানে কালি, হ্যাঁ, এটা কিন্তু আনকাউন্টেবল নাউন। যেহেতু আনকাউন্টেবল নাউন এবং এই চিঠিটি লেখা হয়েছিল কি দ্বারা? কালি দ্বারা। সুতরাং এখানে কিন্তু এই যে ইনটা, এটা কিন্তু দ্বারা অর্থে ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, তো প্যাসিভ ভয়েসে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ইন ব্যবহৃত হতে পারে বাই এবং উইথের মতো। সেকেন্ডলি যে ব্যাপারটা আছে সেটা হলো সীমাবদ্ধ জায়গার ভেতরে বোঝাতে ইন ব্যবহৃত হয়। সীমাবদ্ধ জায়গার ভেতরে, কিন্তু কোনো খোলামেলা জায়গা না, সীমাবদ্ধ মানে চারপাশটা আবদ্ধ অবস্থাতে থাকতে হবে। হ্যাঁ, যদি আমরা একটা উদাহরণ লিখি যে হি ইজ ইন দি রুম, দেখুন সে রুমের মধ্যে, তাই না? এখন এই যে রুম, এটা কিন্তু চারটা দেওয়াল দিয়ে আবদ্ধ একটা জায়গা। সুতরাং যেহেতু সীমাবদ্ধ বা আবদ্ধ একটা জায়গা, কোনো ফাঁকা স্পেস নেই এখানে বাইরের মতো, সুতরাং এরকম চারপাশে দেওয়াল বা চারপাশ ঘেরাও যদি বোঝাই, সেক্ষেত্রে আমরা এই ইনের ব্যবহারটা করব। এক কথায় ভিতরে বোঝাতে ইন ব্যবহৃত হয় সাধারণত, যে কোনো কিছুর ভেতরে বা মধ্যে। ওকে, থার্ডলি আমরা যেটা শিখতে পারি সেটা হচ্ছে যে ভিলেজ, সিটিস অ্যান্ড ডিস্ট্রিক্ট। ভিলেজ, সিটিস অ্যান্ড ডিস্ট্রিক্টের পূর্বেও আমরা ইন ব্যবহার করি, তাই না? তো এখন হ্যাঁ, হি লিভস ইন ভিলেজ, সে গ্রামে বাস করে। দেখুন এখানে কিন্তু গ্রাম, ভিলেজ এর পূর্বে আমি কি ব্যবহার করলাম? ইন। হ্যাঁ, তো একটা ব্যাপার বলে রাখি, ছোট স্থানের পূর্বে সাধারণত অ্যাট ব্যবহৃত হয়, কিন্তু এখানে কিন্তু স্পেসিফিক কোনো ভিলেজকে কিন্তু এখানে ফাইন্ড আউট করা হয়নি যে এই ভিলেজ, জাস্ট ভিলেজকে বলা হচ্ছে গ্রাম, ঠিক আছে? সুতরাং এর পূর্বে আমি কি ব্যবহার করলাম? ইন। তারপর হচ্ছে হি গোজ ইন সিটিস। সেখানে সিটিসটা যদি ফলো করেন, দেখবেন যে এর পূর্বেও কিন্তু ইন ব্যবহার করা হয়েছে। সো ভিউয়ার্স, জাস্ট ইনের তিনটি ব্যবহার আমরা আজকে নিশ্চিত হলাম। সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বাই এবং উইথ এর মতো, ঠিক আছে, দ্বারা দিয়া অর্থ বোঝাতে আনকাউন্টেবল নাউনের পূর্বে ইন ব্যবহৃত হতে পারে। সেকেন্ডলি সেটা হচ্ছে সীমাবদ্ধ জায়গার ভেতরে বোঝাতে ইন ব্যবহৃত হতে পারে। অ্যান্ড থার্ডলি শহর, গ্রাম বা ডিস্ট্রিক্ট এর পূর্বে বোঝাতে বা এর পূর্বে সাধারণত ইন ব্যবহৃত হতে পারে। সো দিস ইজ এ শর্ট ক্লাস, আই থিঙ্ক ইট উইল বি ভেরি হেল্পফুল টু ইউ। তো যত সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, সি ইউ এগেইন, গুড বাই।